আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ফুল ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবো। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আমি বলতে না, সে যে যেখানে আছেন সবারই মোটামুটি মন খারাপ। ঢাকাতে যারা আছেন, বিশেষ করে যেসব আপুরা, দিদিরা, ভাইয়েরা, ঢাকার অবস্থা হচ্ছে খুবই খারাপ। আশেপাশের অবস্থা, চারপাশে ভাঙচুর, আগুন। হাসিনার পদত্যাগের পর এক সেকেন্ডও লেট হয়নি ভাঙচুর করার। সবখানতেই হচ্ছে ভাঙচুর করা হচ্ছে, অলিতে গলিতে। গ্যারেজ, গার্মেন্টস, মানে আওয়ামী লীগের কোনো চিহ্নই নাকি রাখা হবে না। আর এটা খুব খারাপ লাগে দেখে, জায়গায় জায়গায় যে পুলিশ, ওদের দোষ ছিল, বাট উপরমহল থেকে ওদের যে বড় বড় অফিসাররা হচ্ছে তাদের হুকুমে হচ্ছে গুলি চালাইতে বাধ্য হয়েছে, মানে নিজের চাকরি বাঁচাইতে। তো একটা পুলিশের লাইভ দেখলাম, লাইভ দেখে হচ্ছে চোখের পানি মানে ধরে রাখতে পারিনি, কি আর বলবো। আর কালকে হচ্ছে রাজারবাগে যেভাবে পুলিশ মারা হয়েছে, ভিডিওতে দেখলাম যে পিক আপ আছে না, পিক আপ ভরে হচ্ছে পুলিশের লাশ নিতেছে, পিক আপটা ভরা পুলিশের লাশ। আর অনেক পুলিশের লাশ হচ্ছে গুম করে দেওয়া হচ্ছে, তাদের পরিবারও হয়তো তাদেরকে ফিরে পাবে না কাছে, যে শেষবারের মতো মৃত্যুদেহটাকে ছুঁয়ে দেখবে, এরকম অবস্থা করা হয়েছে। তারপর হচ্ছে যে যাত্রাবাড়িতে যে থানা জ্বালায় দেওয়া হয়েছে, ওখানেও বহুত পুলিশ, বহুত, মানে ওনারা যে ছাদে ওইটা ইউনিফর্ম রাস্তায় খুইলা ফালাই দিয়ে ক্ষমা চাইতেছে, তাও ক্ষমা করা হয়নি। কালকে হচ্ছে দুইটা পুলিশ মায়েরা ড্রেনে ফালাই রাখছে। তো আমাদের পাশের আপুর যে ভাইয়া গেছিল, উনি হচ্ছে ছবি তুলে আনছে, দেখাইলো। তো তাদেরও কিন্তু পরিবার আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। এগুলো দেখে মানে আমার খুব কষ্ট লাগছে। আর ওই পুলিশটা লাইভ দেখে হচ্ছে আমার কান্না চলে এসে পড়ছে। মানলাম পুলিশ খারাপ, ঠিক আছে, তো বাট সব পুলিশ তো আর এক না, সবাই খারাপ না। উপরমহল থেকে বড় বড় অফিসাররা হচ্ছে ওদের যা করতে বলছে তারা তাই করছে। তাদের মুখ তখন বন্ধ ছিল, মানে তারা নিরুপায় ছিল, কিছু করার ছিল না। তো আমার খুব খারাপ লাগতেছে এজন্য। দেশে কিন্তু পুলিশেরও দরকার আছে। তো থাক, বাদ দিলাম, এসব নিয়ে কথা নাই বললাম। তো ঢাকাতে যারা আছেন, যেসব আপুরা, ভাইয়ারা, সতর্কভাবে সাবধানে থাকবেন। আমার আম্মু হচ্ছে আমার বাড়ি থেকে ফোন দিলেই বলে যে আমি বাড়িতে গেলাম না কেন, আমার ছেলেকে হচ্ছে একা পাঠাইছিলাম, যে আমি গেলাম না কেন, ঢাকার অবস্থা খুব খারাপ, ছাদে উঠো না, আশেপাশে কোথাও কোনো কিছু দেখতে যাও না। তো বললাম যে মা, আল্লাহ ভরসা, কোথায় যাবো, আমি সারাক্ষণ রুমে থাকি, বের হই না। তো সারাক্ষণ হচ্ছে নিউজ দেখতে দেখতেই পার হয়ে যায় সময়। খুব খারাপ লাগে দেশের যে পরিস্থিতি। তো এতটুকু বলবো, দেশের যে চামচাগুলো ছিল আওয়ামী লীগের, ওদের যাতে বিচার করা হয়, ওদের বিচারগুলো আগে হোক। নেতার থেকে নেতার চামচারা হচ্ছে বেশি খারাপ, ওরা খুব বুঝাইছিল, ওদের বিচার করা হোক। আর হাসিনা কিন্তু এতটাও খারাপ ছিল না, এর নেতারা হচ্ছে খারাপ ছিল, নেতারা হচ্ছে দেশের অবস্থা আর ওইরকম করছে। তো কি আর বলবো, থাক, এসব নিয়ে কথা নাই বললাম। তো মন মানসিকতার জন্য হচ্ছে আরও বেশি খারাপ। এত নিউজ দেখতে দেখতে তো মানে চারপাশে মৃত্যুর চেয়ে একটাই, বিশেষ করে আমি যেখানে থাকি, আমাদের যেখানে বাড়ি, এখানের আশেপাশের অবস্থা হচ্ছে খুব ভয়াবহ। আশেপাশের চারপাশে শুধু লুটপাট, ভাঙচুর, মানে আমার মনে হয় এলাকার সবই আওয়ামী লীগ। গার্মেন্টস, গ্যারেজ, মানে ভাঙতেই আছে সব সময়। রুমে থেকে খালি শব্দ শোনা যায়, বেলকনিতে গেলে একটু দেখা যায়। তো সাথে থাকেন, একা একা আসি, ভাল লাগে না, এমনও ছেলেটা কাছে নেই। তো রান্নাবান্না করছি টুকটাক, তো দেখতে থাকেন। আর যে যেখান থেকে ভিডিও দেখবেন, যারা নিউ ফ্রেন্ড হবেন, তারা হচ্ছে যে কোনো একটা ভিডিও ফুল দেখে তারপর হচ্ছে নিউ ফ্রেন্ড হবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যাদেরকে সাপোর্ট করব, তারা হচ্ছে সাথে সাথে সাপোর্ট ব্যাক দিবেন না, 24 ঘন্টা পরে এসে সাপোর্ট ব্যাক দিবেন। সাথে সাথে সাপোর্ট ব্যাক দিলে হচ্ছে সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। আমার 4-5 দিন এরকম হচ্ছে আমার সাথে। তো দয়া করে সবাই ফুল ভিডিও দেখে তারপর হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর আমি বলতে না, যেই হোক, যাকেই হোক সাপোর্ট করে, তাকে সাপোর্ট ব্যাক হচ্ছে 24 ঘন্টা পরে দিবেন। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আল্লাহ হাফিজ। রান্না করতে আসলাম, এখানে মুরগির গোশ ছিল, সাথে চামড়া ছিল একটু বেশি। তো ভাবলাম যে বেগুন দিয়ে রান্না করব। একদিন হচ্ছে রান্না করে খেয়েছিলাম আরও 1 মাস আগে। তো খুব ভালো লাগছিল, একজনের দেখছিলাম, তখন তারা দেখে হচ্ছে রান্না করছিলাম। এর আগে কখনো হচ্ছে খাওয়া হয়নি। তো আমি হচ্ছে ফ্রিজে বেগুন ছিল, 2 রকমেরই বেগুন ছিল। তো বেগুন নিয়েছি, আলু নিয়েছি, যে আলু আর বেগুন দিয়ে আজকে একটু রান্না করব। তো হচ্ছে আমার ছেলে হচ্ছে বাড়িতে নেই, ওর নানু বাড়িতে গেছে। তো একা মানুষ কি রান্না করে, কি খায়।
গ্যাস আসছে, তো ডাল বসাইছি, এক চুলায় ভাত বসাইছি, আর যে ভাবলাম তরকারিগুলো কেটে নেই। তো আজকে ক্যামেরা ধরার লোক নেই, একাই কাটাকাটি করতে হবে, ভিডিও একাই করতে হয়। আমার ছেলে নেই বাড়িতে, বাবাকে ভীষণ মিস করছি। ও থাকলে হচ্ছে ওই ভিডিও ধরে, ক্যামেরা ধরে ভিডিও করে দেয় আমাকে। তরকারিগুলো হচ্ছে কাটা হয়ে গেছে, আলু আর হচ্ছে বেগুন কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নাটা বসাবো। এগুলো হচ্ছে ধুইতে হবে, ধোয়ার পরে তারপর হচ্ছে যে চামড়া মুরগির গোশত ছিল, এখনও পুরোপুরি ছোটে নেই, এটা ছুটে যাবে টানলে মনে হয়। তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আমি রান্নাটা বসাবো। বসাই দিছি, ভাত বসাইছি, ছোট্ট একটা পাইলে ভিতরে পাতিলে হচ্ছে ভাত বসাইছি। এক পট চালের একটু কম আছে, এতক্ষণ হচ্ছে গ্যাস কম ছিল, এখন হচ্ছে গ্যাস আইসে পড়ছে অনেক গ্যাস। তো একটু একটু গ্যাস ছিল, সেই গ্যাসে হচ্ছে আমি ডাল রান্না করে ফেলছি। এখন হচ্ছে ভাত বসাইছি আর হচ্ছে, তো একা একা হচ্ছে ওরকমভাবে কিছু রান্না বান্না করতে মন চায় না। তো আমার ছেলে হচ্ছে, ও তো আজকে 3 দিন ধরে ওর নানু বাসায় বেড়াইতে গেছে, তো ও নাই, এজন্য হচ্ছে রান্না বান্না আর ওরকমভাবে করা হয় না, একটা জিনিসও করা হয় না। ও থাকলে হচ্ছে সন্ধ্যায় একটা, দুপুরে একটা, সকালে একটা, রাতে একটা, ওরকমভাবে হচ্ছে আমার এক একটা রান্না করা হয় বা বানানো হয়। ও যখন যা বলে তখন তা করি। তো ও হচ্ছে আজকে 3 দিন হয় নেই, বেড়াইতে গেছে আমার নানু গেছে, তো ওরকমভাবে আমি কোনো কিছুই করি না আর সব দিক দিয়ে মিলে। আর মশলাগুলো হচ্ছে মিক্সার করে রাখছিলাম, হলুদ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়ার ফাঁকি, সবগুলো হচ্ছে মিক্সার করে রাখছিলাম। কারণ যে মশলাগুলো হচ্ছে কষানো হয়ে গেছে, কষানো, আমি যে মুরগির গোশগুলো চামড়া ছিল সাথে দিয়ে দিতেছি। এটা হচ্ছে এখন ঢেকে দিই একটু, তারপরে হচ্ছে বেগুন আর আলু যে রাখছিলাম দিয়ে দেব, ঢেকে দিলাম একটু। বেগুন আলুগুলো যে কেটে রাখছিলাম দিয়ে দিই, এখন না দিলে হচ্ছে এগুলো সিদ্ধ হবে না। আমার ছেলেটা যাওয়ানোতে আমার মুশকিল হয়ে গেছে, কারণ এক হাত দা হচ্ছে ফোন ধরে ভিডিও করা যায় না ওরকমভাবে, ক্যামেরা ধরার লোক নেই। এগুলো হচ্ছে ঢাইটা এই তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে না, হয়ে যাবে না। কবে যে দেশের অবস্থা স্বাভাবিক হবে, 2-1 দিনের মধ্যে যদি অবস্থা ভালো হয় তাহলে হচ্ছে বাবার বাড়িতে যাব, একটু গিয়ে হচ্ছে ছেলেটাকে নিয়ে আসব। তো রাস্তাঘাটের অবস্থা এখন ভালো না, নয়তো কালকেই চলে যাইতাম, যাই হচ্ছে ওকে নিয়ে আসতাম। তো রাস্তাঘাটের যেই পরিস্থিতি, আর চারপাশে হচ্ছে শুধু আগুন আর আগুন, যেখানে সেখানে, মানে এরকম হইতাছে, শুনতেছি যে আওয়ামী লীগের কোনো চিহ্ন নাকি রাখবে না। তো কি যে বলবো আর কি যে বলার, খুব আশেপাশে এগুলো দেখলে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কারণ যারা দোষ না করছে তারাও দোষী, যে দোষ করছে সেও দোষী। তো একটা জিনিস ভালো লাগতেছে, আওয়ামী লীগের নেতাদের, চামচাদের একটু বিচারটা হওয়া উচিত। ওরা হচ্ছে খুব বারংবার ছিল, ওদের বিচারটা হোক। ভাতও হচ্ছে ফুটে গেছে, ভাত হচ্ছে বলক আসলেই ফুটে যায়, সময় লাগে না। আজকে 3-4 দিন ধরে হচ্ছে এই চাল হচ্ছে খাওয়া শুরু করছি, যে চালটা আনা হয়েছে। মানে আমি ভাত রান্না কোনোই করতে পারি না, রান্না করে বসাইয়া যদি রুমে যাই বলক আসে কমাই রেখে খাই, সাথে কি ভাত বেশি ফুটে একদম যা হয়ে গেছে। এজন্য বলছে আজকে বলক আসলে ঠিকা দিয়ে দিব। চালগুলো যেন কেমন হয়ে গেছে, বলক আসলে হয়ে যায়।
তরকারিটা হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে ঝোল রাখলাম না, যেহেতু বেগুন মরিচ চামড়া টামড়া দিয়ে রান্না করছি এর জন্য। তো তরকারিটা মনে হয় হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো রান্না শেষ, ভাত রান্না করলাম আর হচ্ছে বেগুন আলু দিয়ে মুরগির গোস, মুরগির চামড়ার সাথে ছিল চামড়া গোস। আর হচ্ছে ডাল আমি আগে রান্না করছি, এটা ভিডিওতে করিনি। তো নিয়ে যাই রুমে। তো আল্লাহ হাফেজ। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যাদেরকে সাপোর্ট করব তারা হচ্ছে 24 ঘন্টা পর এসে সাপোর্ট ব্যাক দিবেন, না হলে হচ্ছে আপনারও চ্যানেলের ক্ষতি হবে, আমারও হবে। আমার কিন্তু প্রতিদিন অনেকগুলো করে সাবস্ক্রাইব করে কেটে নিয়ে যায়। তো দয়া করে হচ্ছে ভুলটা কেউ করবেন না। আমি যাদের সাপোর্ট করব তারা হচ্ছে 24 ঘন্টা পরে এসে সাপোর্ট করবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।